কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে যে তোমার কোন কাজটা করতে বেশি ভালো লাগে, তাহলে আমি অবশ্যই বলবো আমি ঘুরতে বেশি পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি গাজীপুরের মধ্যে সুন্দর একটি পার্কে, ডক্টর গ্রিন পার্ক। এই পার্কটিতে প্রথমেই আমি গেটের সামনে দেখলাম কিছু সতর্কবাণী, এগুলো পড়ে দেখবেন, আপনার ভালো লাগবে। তো আচ্ছা, যাই হোক, আমি এখন পার্কটিকে আপনাদেরকে ঘুরে দেখাবো। পার্কটি প্রাকৃতিক ঘেরায় সৌন্দর্যে ভরপুর। এখানে যে কেউ এসে বিকেলে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। যে কেউ ছোট বাচ্চা কাচ্চা থাকলে এখানে নিয়ে আসতে পারেন, কেননা এখানে একটি সুন্দর প্লে জোন রয়েছে। বাচ্চাদের কথা কি বলবো, ছোট থেকে আমি ঘুরতে আসলে একেবারে ছোটই হয়ে যাই। আগের স্মৃতি ফিরে পাই, মনে হয় যেন আমি আবার ছোট হয়ে গেছি। আমি কোনো জায়গাতেই ছবি তোলা বাদ দিয়ে রাখি না। জীবনে প্রত্যেকটা মানুষের ঘোরাফেরা করা অনেকটা জরুরি, কারণ ঘোরাফেরা করলে মনটাও ভালো থাকে, শরীর ভালো থাকে। তার মন ভালো থাকলে সব সময় সব কিছুই ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। তাই আমরা চাইলে কিন্তু প্রতি সময় করে একটু ঘুরতে পারি। বাড়ির আশেপাশে যে পার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ঘোরাফেরা করতে পারি। শত ব্যস্ততার মাঝে আজকে আমি এখানে চলে এসেছি। সবসময় তো ব্যস্ততা থাকবেই, জীবন যতদিন ব্যস্ততা তো থাকবেই। তার মাঝে একটু সময় বের করে আপনারা আমার মতো সুন্দর একটি জায়গায় চলে আসতে পারেন ঘুরতে। তো এখানে আমি একটা দোলনা পেয়েছি। একটা না, শুধু এই পার্কের মধ্যে অনেকগুলো দোলনাই আছে, যেখানে আমি প্রত্যেকটিতে দোল খাচ্ছিলাম। প্রত্যেকটি দোলনাতে আমি উঠেছি, একটাও বাদ যায়নি। তো আমার দোলনাতে উঠতে খুবই ভালো লাগে। আমি যখন একটি নতুন বাসা করব, তখন ওই বাসাটাতে আমি অবশ্যই একটি সুন্দর দোলনা এনে রাখবো, আর ওই দোলনাতে খুবই সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখবো। এটা আমার অনেক দিনের স্বপ্ন। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে একটা পানির ফোয়ার ছিল, ওইটাও অনেক সুন্দর ছিল, তাই এখানে ফোকাস করেছি। বলেছিলাম না আমি সবগুলো দোলনাতেই চড়েছি, তো এখানেও উঠেছি। তো আমার ছোট্ট একটা বোন আছে, তাকে আজকে নিয়ে আসতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই আপনাদের সামনে তাকে আনবো, তাকে আমার ব্লগ ভিডিওতে রাখবো সব সময়। আজকে যেহেতু ও নেই, তাই একটু শান্তিতে ছবি টবি তুলতে পারছিলাম। এটাতে ভালো লাগছিল, কিন্তু ও আসলে হয়তো আরও মজা হতো। যে যাই হোক, তারপর আমি কিছু ছবি তুলে নিলাম। কিছু ছবি তুলে নিয়ে আবার ঘোরাঘুরি শুরু করব, খাওয়া দাওয়া করব। তারপর এখানে অনেক ফ্লাওয়ার্স ছিল, অনেক রং বেরঙের ফ্লাওয়ার্স ছিল, এত ভালো লাগছিল। আমি তো ফুল প্রেমিক একজন মানুষ, আমার ফুল দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। এটা সে যে ফুলই হোক। আমি ছোটোবেলাতে গাড়িতে যখন কোথাও যেতাম, তখন গাড়ির আশেপাশে যদি কোনো ফুল থাকতো, তখন ওইটাতে গাড়ি থেকে নেমেই ওই ফুলটা ছিঁড়ে নিয়ে আসতে চাইতাম। এখনও এটা নিয়ে সবাই আমার বাসায় হাসাহাসি করে যে বিথি গাড়ি থেকে নেমেই ফুল ছিঁড়ে নিতে চাইতো। আমি মনে করি আমার মতো হাজার হাজার মেয়েরও এরকম ছোটোবেলার স্মৃতি রয়েছে। শুধু মেয়েদের না, ছেলেদেরও অনেক অনেক স্মৃতি থাকে, যেগুলো মানুষের সাথে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। অ্যাকচুয়ালি এটা একটা রেস্টুরেন্ট, এখানে খাবার দাবারের বিভিন্ন ব্যবস্থা রয়েছে, বিভিন্ন আইটেম রয়েছে, যেগুলো আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর এখানে এই ফ্লাওয়ার্সগুলো খুব সুন্দর ছিল। আমার বাসায় জবা ফুল আছে, কিন্তু এই কালার না থাকায় আমার এটাই ভালো লাগছে। তারপর আমি গোলাপ ফুল নিয়ে নাকের কাছে নিয়েছি ঘ্রাণ নিতে, কিন্তু আসলে আমার মাস্কটা যে পরা ছিল, এটাই আমার মাথায় ছিল না। এটা এটা নিজে করে নিজেই হাসতে হাসতে আমার জীবন শেষ। আচ্ছা, যাই হোক, তারপর এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, চলে যাব বাসায় আবার। তাই আমি একটা কেবিন রেডি করে নিচ্ছি, যে আমি কোন কেবিনটাতে বসবো আসলে ওইটা ঠিক করছিলাম। এখানে যে একটা লাভ ছিল, ওইটা ছিল আগে লাভ পয়েন্ট। এখানের উপর দিয়ে একটা ব্রিজ ছিল, কিন্তু এখন এটা ভেঙে ফেলেছে। কিন্তু কেন ভেঙে ফেলেছে এটা কিন্তু আমি জানি না। তো ওইটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ওইটা যদি রিপেয়ার করতে পারতো তাহলে আরও সুন্দর হতো পার্কটা, কিন্তু তারা করেনি কেন আমি জানি না। আচ্ছা, যাই হোক, এখন আমি আমার কেবিনটা চুজ করে নিয়েছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে গাইস। তো এখন আমি খাবার অর্ডার দিয়েছিলাম, তো এখন চলে আসবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।